نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وسلم أحب الناس إلى الله وأحب التقوى للإيمان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত এলাকাবাসী মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমাতে নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার জানার পর তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে পবিত্র কালামে পাকের সুপ্রসিদ্ধ একটা সূরা পাঠ করেছি, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। সূরা এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। এই সূরাটা আমরা সবাই জানি, কিন্তু এই সূরাটার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম কিছু কথা আলোচনা করেছেন। এক নম্বর, এই সূরার নাম হলো সূরাতুন নাসর। সূরার নাম কি ভাই? নাসর। আমরা জানি ইলাজা সূরা, ইলাজা সূরা যেটা আমরা জানি, এটার শুদ্ধ ভাষায় কোরআন কারীমের ভাষায় এই সূরার নাম সূরাতুন নাসর। যেমন কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরার নাম হলো সূরাতুল ইখলাস। তাবারিয়াদা সূরা, তাবারিয়াদা সূরার নাম হলো সূরাতুল লাহাব। কুলিয়া সূরা, কুলিয়া সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। ঠিক তদ্রুপভাবে ইলাজা যে সূরা আমরা জানি, সূরার নাম হলো সূরাতুল নাসর। সূরাতুল নাসর, কয়টা হবে? সূরাতুল নাসর। আমরা তো জানি পড়ি, যে দেরি সাথে সাথে দেখছি যে এই সূরাগুলোর ব্যাপারে কিছু কিছু আলোচনা করতে অনেক সময় আমাদের অটোমেটিকলি সূরাটা কইছে না, সূরা তো আছে ও সূরাটা বলা মনে হয় আমরা অনলাইন হচ্ছিলাম কোন জিনিসটা বিষয় লাগে, যখন এই জিনিসটা আমরা বালা পেশ করবো তখন অটোমেটিকলি পড়তে আমরা বালা লাগবে, অটোমেটিকলি পড়তে বালা লাগবে। যে বিষয়ের অর্থ বোঝা যায় তখন এটা পড়তে বোঝা লাগে, কইতে বোঝা লাগে। ও কারণে ও সূরাগুলোর অর্থ নিয়ে প্রত্যেক শুক্রবারে সংক্ষিপ্ত কিছু আলোচনা। এই সূরার নাম হলো সূরাতুন নাসর। এই সূরাটার মধ্যে আয়াত আছে 3টা। সূরাটার মধ্যে আয়াত কয়টা? 3টা আয়াত। এই সূরাটা নাযিল হইছে মদিনা শরীফের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা গেলেন, মদিনার শেষ পর্যায়ে এই সূরাটা নাযিল হইছে। কিতাবের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম সূরা আকারে নাযিল হয়েছে সূরাতুল ফাতিহা। কোরআন শরীফের মধ্যে সূরা আকারে নাযিল হয়েছে কোন সূরা? তার আগে নাযিল হয়েছে সূরাতুল ফাতিহা, আর সর্বশেষ সূরা হিসেবে নাযিল হয়েছে সূরাতুন নাসর, অর্থাৎ ইলাজা সূরা। সর্বশেষ সূরা কোনটা ভাই? সূরাতুন নাসর, সূরাতুন নাসর। আর সর্বপ্রথম সূরা কোনটা নাযিল হয়েছে? সূরা ফাতিহা। সর্বশেষ সূরা কোনটা? সূরাতুন নাসর, সূরাতুন নাসর। এটার নাম সূরাতুন নাসর। এটা এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ সময়ে এই সূরাটা নাযিল হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এই সূরা নাযিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 90 দিন দুনিয়ার মধ্যে আসলেন। এই সূরা নাযিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিন আসলেন? 90 দিন। 90 দিন মৃত্যুর 90 দিন আগে এই সূরাটা নাযিল হয়েছে। এই সূরা নাযিল হওয়ার পরে আর মাত্র 3টা আয়াত নবীর উপরে নাযিল হয়েছে। সূরা নাযিল হওয়ার পরে কয়টা আয়াত নাযিল হয়েছে? 3টা আয়াত নাযিল হয়েছে। অর্থাৎ 6663 আয়াতের মধ্যে এই সূরাটা সর্বশেষ আকারে সূরা হিসেবে নাযিল হয়েছে। এরপরে নবীর মৃত্যুর এই 90 দিনের ভিতরে শেষ পর্যায়ে মাত্র 3টা আয়াত নবীর উপরে নাযিল হয়েছে। আর কোন আয়াত নবীর উপরে নাযিল হইছে না, আর বাকিটা আছে সব আগে নাযিল হয়েছে। ইলা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বার্তা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা থাকা অবস্থায় সবচেয়ে সুন্দর মানুষকে খুব বেশি মহব্বত করতেন। ইনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের সন্তান আব্দুল্লাহ, নবীজির চাচার নাম আব্বাস, আব্বাসের সন্তান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি সম্মান করতেন। বড় বড় সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে ওনাকে রাখতেন, অর্থাৎ সুন্দর সুন্দর পরামর্শ আব্দুল্লাহর কাছ থেকে পাইতেন। অনেক সময় দেখা যায় অনেক মানুষ মজলিসের মধ্যে কিছু ছোট মানুষ দেখলে একটু বিরক্ত বোধ লাগে, এই মানুষটা তো এটা যোগায় না, এই মানুষটা এটা কিতা পরামর্শ দিব, এই মানুষটা এই জিনিসটা বুঝে না, এটা কিতা লাগে আনলাম, এটা কিতা লাগে রাখলাম, এটা কিতা লাগে আইলা, ওরকম একটা সম্ভাবনা থাকে। ঠিক তদ্রূপভাবে আপনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা বিশাল বড় মাত্রা, বড় বড় সাহাবায়ে কেরামের শেষ এক কোণার মধ্যে আব্দুল্লাহ এক কোণার মধ্যে বসে আছেন। এই আব্দুল্লাহ যে বিরক্তিকর বুকটা সাহাবায়ে কেরামদের বিরক্তি করতেছেন, এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে ভাসছে, মাথার মধ্যে ক্যাচ করছে। সাথে সাথে সবাইকে জিজ্ঞাসা করছেন যে এই যে সূরাতুন নাসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, কিসের জন্য এই সূরাতুন নাসরটা নাযিল হয়েছে আপনি বলেন তো। একজনে এক একটা বিষয় কয়েকজনকে জিজ্ঞাসা করার পরে শেষ পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ তুমি বলো তো এই সূরাটা নবীর উপর কিসের জন্য নাযিল হয়েছে। শেষ পর্যায়ে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, ও উমর আমি তো জানি এই সূরাটা শুধুমাত্র নবীজিদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজির শেষ পর্যায়ে চলে আসছে, আর নবীজি দুনিয়ার মধ্যে থাকবেন না, এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন যে ও সাহাবীরা আপনারা একজন এক একটা বিষয় বলেছেন, কিন্তু আব্দুল্লাহ শেষ পর্যায়ে যে বিষয়টা বলেছে ঠিক তদ্রূপভাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথাটাই শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে নবীর মৃত্যুর সংবাদ দিয়েছেন। এই কারণে এখান থেকে একটা কথা বাইর হয়, মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম কথা বাইর করেন, কিছু কিছু সময় ছোট ছোট মানুষের কথাও কাজে লাগে, কিছু কিছু সময় কিছু কিছু বৈঠকের মধ্যে ছোট ছোট মানুষের কথা অনেক সময় কাজে লাগে, এগুলাই গুনাহ এবং তার এই কথাটার ব্যাখ্যা করা অথবা তারে একটা বুঝ দেওয়া এটা হলো জরুরি বিষয়। আর অনেক সময় দেখা যায় ছোট ছোট মানুষের কথা যে সময় বড়রা অনেক সময় সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, শুনতে চায় না, শুনে না, তখন দেখা যায় একটা বড় একটা বিপদের সম্মুখীন হয়, বড় একটা ঝগড়ার সম্মুখীন হয়, বড় একটা সমস্যার সম্মুখীন হয়। ইলা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন যখন আসবে বিজয়। ইলা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, যখন বিজয় আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী আয়াত নাযিল করবেন, ওয়া আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, যখন বিজয় আপনি বিজয়ের উপর প্রত্যাবর্তন করবেন, আপনি যখন বিজয় লাভ করবেন, আপনি যখন মদিনা থেকে মক্কাকে আপনার আয়াতের মধ্যে আসবে, ওয়াইতান নাসা, আপনি দেখবেন মানুষদেরকে সায়াদখুলুনা, দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে দেখবেন আপনি আপনার ইসলামের মধ্যে দলে দলে একজন করে না, দলে দলে মানুষ প্রবেশ করছে। এখান থেকে একটা কথা মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরাম বলেন যে যখন মক্কা বিজয় হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় শুধুমাত্র কোন অবস্থাতেই তলোয়ার পর্যন্ত নিজের কুশ থেকে বেদ থেকে বাহির করতে হয় নাই,
অটোমেটিকলি কিছু কৌশল অবলম্বন করার কারণে মক্কা বিজয় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 মানুষকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে বিশাল এক পাহাড়ের তলদেশে কাবু গাড়লেন আর সবাইকে বললেন, ও সাহাবীরা, দুইজন তিনজন করে ভাগ হয়ে যাও, দুইজন তিনজন করে ভাগ হও। দুইজন তিনজন করে ভাগ হইলেন আর 10,000 মানুষের তিনজন চারজন করে এক এক জনের জন্য এক একটা সূরা ব্যবস্থা করে দিলেন। এক একজন তিনজনে এক সূরা, চারজনে এক সূরা, দুইজনে এক সূরা, বিশাল আকারের সূরা যখন দেখতে পেলেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ছোট ছোট বাথরুম বানাও, তিনজনের এক বাথরুম, এক রাত্রের জন্য, চারজনের এক বাথরুম, পাঁচজনের এক বাথরুম, ছোট ছোট বাথরুম বানাও। বিশাল এরিয়া নিয়ে বাথরুম হয়েছে। রাত্রে বেলা যখন এই যে রাস্তা পাক হইতেছে, চুলার আগুন যখন মক্কাবাসীদের পাহাড়ের উপর থেকে দেখলো, এখানে দেখা যায় 10,000 মানুষের যদি 500 চুলা হয়, আগুনের উপলক্ষ যখন তুলন্ত যখন উপর দিকে উঠতেছে, সবাই মনে করতেছে এখানে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ। চুলার অবস্থা বোঝা যায়, কিন্তু নবী তো কৌশল অবলম্বন করছেন, তিনজন এক চুলা, মানুষ কিন্তু 10,000 নিয়ে মদিনা থেকে মক্কা শরীফের মধ্যে রওনা হয়েছেন। এই 10,000 মানুষের তিনজনের এক চুলা, চারজনের এক চুলা। শেষ করতে সকালবেলা যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, তারা বাহিনী পাঠাইলো, গোয়েন্দা পাঠাইলো, দেখতে লাগলো যে তারা মানুষদের বাথরুম কোথাটা হয়েছে। দেখতে পেল তিনজনের এক বাথরুম, চারজনের এক বাথরুম, বাথরুম দেখা যায় এলাকা দুনিয়া বাথরুম, বোঝা গেল অনেক মানুষের সমাগম। সাথে সাথে গোয়েন্দা সংস্থা খবর দিল যে এই যে মুহাম্মদের যে বাহিনী মক্কাকে আক্রমণ করার জন্য আসছে, কত মানুষ আসছে কেউ বলতে পারে না। কত মানুষ আসছে কেউ বলতে পারবে না। তারা একবারে তো বাথরুম, এক এলাকা জুড়ে বাথরুম, একবারে তো সুরা, বোঝা গেল মানুষের অসংখ্য গণিত মানুষ। কিন্তু এই খবরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লুকায়িত ছিল, নবীজি প্রকাশ করতে দেন না যে কতজন আসছে। কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় মানুষ 10,000। কৌশল অবলম্বন করার কারণে সব মানুষের মনের মধ্যে আতঙ্ক ঢুকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে যখন গেলেন, মক্কার সামনে গিয়া তওয়াফ করবেন, মক্কার ভিতর থেকে মূর্তিগুলো সরাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন আর বলতে লাগলেন, যাও তুমি অমুকের ঘরের মধ্যে যারা থাকবে তাদেরকে আমি maaf করে দিলাম, অমুকের ঘরের মধ্যে যারা থাকবে তাদেরকে আমি maaf করে দিলাম, মক্কার ভিতরে যারা আসবে তাদেরকেও আমি maaf করে দিলাম, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই অবস্থায় ইমাম মুফাসসিরিনে কেরাম বলেন, এই অবস্থায় মানুষ দলে দলে ইসলামের ভিতর ঢুকতে লাগলো। আল্লাহ যে আগে জানায় দিয়েছেন, ওয়া আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবীজি, আপনি যখন মক্কা বিজয় হবে, ইসলাম যখন বিজয় হয়ে যাবে, মানুষ দেখবেন দলে 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 আপনার ছায়াতলে আশ্রয় নিতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যখন বিজয় অর্জন করব, বিজয় হয়ে যাবে, আমি যখন বিজয়ের মালা পড়ব, তখন আমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই অবস্থার মধ্যে আপনি আপনার রবের প্রশংসা করবেন, আপনি আপনার রবের তওবা করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তাসবিহ পড়বেন। আপনি যখন বিজয় অর্জন করবেন, সাথে সাথে রবের কুদরতি পাওয়ার মধ্যে পড়ে যাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয়ই আল্লাহ একমাত্র তওবা কবুলকারী। এখান থেকে মুহাদ্দিসিনে কেরামগণ শিক্ষা দিয়েছেন যে কোনো মানুষ যখন সফলতা অর্জন করে, যে কোনো সফলতা, আপনি বিদেশের জন্য আপনার টাকা জমা দিয়েছেন, আপনি সফলতা অর্জন করেছেন, আপনার টাকাগুলো কাজে হয়েছে, আপনি সাথে সাথে আপনার রবের কদমের মধ্যে সিজদা দিবেন, রবের প্রশংসা করবেন, রবের কাছে নিজেকে নত হয়ে যাবেন। আপনার যখন একটা উদ্দেশ্য হাসিল হয়েছে, যে কোনো উদ্দেশ্য, ছোট হোক বড় হোক, যে কোনো উদ্দেশ্য যখন আপনার হাসিল হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো আপনি বিজয় অর্জন করার সাথে সাথে আপনি রবের
কুদরতি ভাবের মধ্যে সিজদা দিবেন, রবের নামে সদকা করবেন, রবের নামে সদকা দিয়া রবের প্রশংসা করে নিজেকে উৎসর্গ করবেন। যে মানুষগুলা এই কাজগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকে দুনিয়ার মধ্যেও সফলতা দান করেন, আখিরাতের মধ্যেও এদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিজয়ী বেশে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই কারণে আজকে আলাদা থেকে একটা শিক্ষা হলো, আমরা যে কোনো কাজে যে কাজের মধ্যে থাকি, যে নিয়তের মধ্যে রাখি, যে আশার মধ্যে রাখি, আমার আশাটা যখন পূরণ হয়, আশাটা পূরণ হওয়ার সাথে সাথে আমি রবের কুদরতি মায়ের মধ্যে সিজদা দেব, 2 রাকাত নামাজ আদায় করব। আমার যদি তৌফিক থাকে তৌফিক অনুযায়ী আমি সদকা করব, সাথে সাথে রবের শুকরিয়া আদায় জানাবো। রবকে বলবো, আল্লাহ আপনি আমার কাজগুলোকে সহজ করে দিয়েছেন, আপনি আমার কাজগুলোকে উত্তম করেছেন, আপনি আমার কাজগুলো কবুল করেছেন। আল্লাহ সেই অবস্থার তুলনামূলক ভাবে আমি আল্লাহ দরবারে সিজদা দিয়ে আপনার শুকরিয়া আদায় জানাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ক্ষেত্রে রবের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Ah.